নমস্কার, আমি কুশ। স্টোরিশিপ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ঘোষবাবুর গোয়েন্দাগিরি সিরিজের এই সপ্তাহের গল্প আধা লেখা চিঠি। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গত পর্বে শুনেছেন, রায়গঞ্জ শহরের প্রিয় শিক্ষক সঞ্জীব পাল হঠাৎ করেই আত্মহত্যা করেন, কিন্তু তার স্ত্রী অরুন্ধতী জানান তিনি মৃত্যুর আগে একটি চিঠি লিখছিলেন, যা এখন উধাও। চিঠির শেষ অংশ ছিল, আমি জানি, ও যদি জানত আমি সব জেনে গেছি, তাহলে আমাকেও। ঘোষবাবুর সন্দেহ হয় এটি নিছক আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা। তদন্তে উঠে আসে নিখোঁজ ছাত্র রুদ্র চক্রবর্তীর, সঞ্জীববাবুর গায়েব হওয়া ডায়েরি এবং একটি অজ্ঞাত সাদা গাড়ি। ঘোষবাবু এবার রুদ্রের খোঁজে বের হন। শুরু করছি আধা লেখা চিঠি গল্পের দ্বিতীয় পর্ব। ঘোষবাবু সকালে রওনা হলেন রায়গঞ্জ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের এক ছোট শহরের দিকে, নাম কামারপাড়া। সেখানেই শেষবার রুদ্রের অবস্থানের সংকেত পাওয়া গেছে সিম ট্র্যাকিং থেকে। রুদ্র ছিল অত্যন্ত মেধাবী, স্কুল টপার। হঠাৎ করে স্কুল ছেড়ে দেওয়া, কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ না রাখা, এমনকি নিজের বাড়িতেও না ফেরা, এসব কিছুই অস্বাভাবিক। স্থানীয় এক লজে তিনি ২ সপ্তাহ ধরে ভাড়া নিয়ে থাকছেন, নাম ভাঙিয়ে সৌরভ দত্ত। ঘোষবাবু সরাসরি সেখানে পৌঁছান। লজ ম্যানেজারকে বলেন, আমি ওর মামা, অনেকদিন খোঁজ পাচ্ছিলাম না, ওর রুমটা দেখতে পারি? ম্যানেজার একটু দ্বিধা করলেও রাজি হয়। ঘরটি ছিল ছোট, মেলামাইন টেবিল, একখানা খাট এবং একটা ছোট্ট টুল। কিন্তু ঘোষবাবুর চোখ যায় টেবিলের ওপর একটি পুরনো খাম ও কাগজের ওপর, তাতে একটা নাম লেখা, দাদা, ওরা ওকে মেরে ফেলবে। আপনি যা পেয়েছেন সেটা সাবধানে রাখবেন, পাছে কেউ দেখেও ফেলতে পারে। কোনো নাম নেই, শুধু দাদা সম্বোধন। ঘোষবাবু বুঝলেন রুদ্র এই দাদা লিখে আসলে সঞ্জীববাবুর সঙ্গে কথা বলছিল। তদন্তে আরও বেরিয়ে আসে, সঞ্জীববাবুর মৃত্যুর দিন সকালেই লজের একজন কর্মচারী রুদ্রকে দেখেছিল একটি ফাইল হাতে করে একটি বাসে উঠতে। সেই ফাইল কোথায়? স্থানীয় পুলিশ ও মোবাইল লোকেশন ব্যবহার করে অবশেষে সন্ধান মেলে রুদ্র একটি পুরনো লাইব্রেরিতে লুকিয়ে পড়েছে, যেখানে সে ক্লাস 10-এর ছাত্রাবস্থায় পড়তে আসত। ঘোষবাবু গিয়ে দাঁড়ালেন লাইব্রেরির পিছনের বারান্দায়। রুদ্রকে দেখে তিনি বললেন, তুমি রুদ্র? ছেলেটা চমকে ওঠে, সেটিয়ে যায়। ভয় পেও না, আমি ঘোষ, রায়গঞ্জ থানা থেকে এসেছি। সঞ্জীববাবুর মৃত্যুর তদন্তে এসেছি। রুদ্র হঠাৎ চোখে জল নিয়ে বলে, তিনি শুধু বিশ্বাস করেছিলেন আমাকে, আমি ওনকে কিছু দিতে চেয়েছিলাম, কিন্তু আমি দেরি করে ফেললাম। কি দিতে চেয়েছিলে? ঘোষবাবু প্রশ্ন করেন। রুদ্র কাঁপতে কাঁপতে বলে, সঞ্জীব স্যার আমাকে বলেছিলেন যদি তার কিছু হয় যেন আমি থানায় ফাইলটা দিই, কিন্তু আমি জানি না সেটা কোথায় আছে। আমি তাকে দিয়েছিলাম, উনি রেখেছিলেন, কিন্তু স্যারকে মেরে ফেলা হয়েছে, তাই আমি পালিয়ে যাই। ঘোষবাবুর মাথায় এখন একটা বিষয় ঘুরছে। রুদ্র যা বলছে সেটি যদি সত্যি হয়, তাহলে সেই ফাইলটি কোথায় গেল? সঞ্জীববাবুর মৃত্যুর পর তার ঘরে তল্লাশি চালিয়েছিল লোকাল পুলিশ, কিন্তু তারা কিছু পায়নি। রুদ্র জানায় সে ফাইলটা সাদা কাগজে মোড়া ছিল, তাতে লেখা ছিল স্টুডেন্টস এ। ঘোষবাবু মনে মনে বললেন, স্টুডেন্টস এ, কি এমন তথ্য থাকতে পারে এই নামে? ছাত্রদের তালিকা, নাকি কোনো গোপন নথি? তিনি অরুন্ধতী পালের সঙ্গে আবার যোগাযোগ করেন। ম্যাম, আপনি কি আপনার স্বামীর টেবিলের ড্রয়ার পুরোপুরি দেখেছেন? হ্যাঁ, কিন্তু একটা ফাঁকা খালি খামের মতো কিছু পড়েছিল, মনে হয় কার্ড বা কোনো ইন্টারভিউ লেটার ছিল। আপনি কি সেটা এখনও রেখেছেন? না, বোধহয় ফেলেই দিয়েছি। ঘোষবাবু এবার জানেন খাম, চিঠি এবং ফাইল তিনটেই পরিকল্পনা করে সরানো হয়েছে। রুদ্র আরও একটি নাম বলেন, অর্ণব স্যার। উনি সঞ্জীব স্যারের সঙ্গে সবসময় বিরোধিতা করতেন, কিন্তু একদিন আমি দেখেছিলাম ওনারা দুজন ক্যান্টিনে তর্ক করছিলেন, আর স্যার বলেছিলেন, তুমি যদি এসব চালাও আমি তোমার সবটা এক্সপোজ করে দেব। ঘোষবাবু এবার অর্ণব সান্যালের খোঁজ নেন। এই শিক্ষক আগে একটি বড় শহরে কাজ করতেন, সেখানেও তার বিরুদ্ধে একটি অস্পষ্ট অনৈতিক আচরণের অভিযোগ উঠেছিল,
কিন্তু তদন্ত শেষ হবার আগেই তিনি রায়গঞ্জে বদলি হয়ে আসেন। অর্ণব সান্যাল এখন স্কুলে 1 সপ্তাহের ছুটি নিয়েছেন, অসুস্থতার অজুহাতে। ঘোষবাবুর সন্দেহ ঘনীভূত হয়। পুলিশের সহযোগিতায় সঞ্জীববাবুর মৃত্যুর দিনকার মোবাইল টাওয়ার ট্রায়াঙ্গুলেশন করা হয়। দেখা যায় অর্ণব সান্যালের ফোন একই সময়ে সঞ্জীববাবুর বাড়ির কাছাকাছি অবস্থানে ছিল রাত 1টা থেকে 2টো পর্যন্ত। ঘোষবাবু বলেন, যদি এটা কাকতালীয় হয় তাহলে কেন ওনার ফোন সেখানে ছিল, অথচ বলছেন তিনি রাতে বাড়িতেই ছিলেন? আরও একটি তথ্য, সিসিটিভিতে দেখা গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার আংশিক ধরা পড়েছিল, WB26A5-। এই নাম্বারও মেলে অর্ণব সান্যালের এক আত্মীয়ের গাড়ির সঙ্গে। ঠিক এই সময়ে ঘোষবাবুর ফোনে আসে একটি অজানা নম্বর থেকে কল। আপনি ঘোষবাবু? এক নারী কণ্ঠ। হ্যাঁ, বলুন। ফাইল খুঁজছেন তো? আমি জানি সেটা কোথায় আছে, কিন্তু বলার জন্য নিরাপদ জায়গা দরকার। ওরা আমার পেছনেও লেগেছে। আপনি কে? আমি নাম বলতে পারবো না, কিন্তু আমি সঞ্জীব স্যারের সাবেক সহকারী। আমাকে ওনার স্ত্রী চাকরি থেকে বার করে দিয়েছিলেন, কিন্তু স্যার আমাকে বিশ্বাস করতেন। আপনি ফাইল পেয়েছেন? না, কিন্তু ও কোথায় লুকিয়েছিল সেটা জানি। যদি আপনি কাল সন্ধ্যায় শ্মশানঘাটের পাশের পুরনো স্কুল বিল্ডিংয়ে আসেন, আমি সব বলবো। ঘোষবাবু চুপ করে থাকেন। রহস্যের পেছনে এখন আরও এক ছায়াময় চরিত্র। সত্যের দিকে এগোচ্ছে পথ, কিন্তু বিপদও পাশাপাশি বাড়ছে।